নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। তার সাথে এটাই বলবো যে প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও। পার্টনারের সঙ্গে জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যতটা মিলবে ততটুকু নিও। জোর করে কিছু ফিট করো না, কিছু তোমার সাথে, কিছু তার সাথে, কিছু দুজনের সাথে মিল। তোমাদের সাথে যেরকম ভাবে মিলবে ঠিক সেরকম ভাবে নিয়ে বাদ বাকিটুকু ছেড়ে দিও, কারণ গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। তোমাদের সবার প্রতি আমার অনেক ভালোবাসা ও অনেক কৃতজ্ঞতা। তো প্লিজ পাশে দেখো। তার সাথে এটাই বলবো যে পজিটিভ থাকবে। এখান থেকে 9টা কার্ড নেবো, একটু চার্ম নেবো, একটা ব্লেসিং কার্ড বা বার্তা কার্ড হিসেবে নেব। আর যেটা করবো সেটা হচ্ছে যে এখান থেকে 4টে কার্ড নেবো, এখান থেকে 4টে কার্ড নেবো, দেখে নেবো যে কে তোমাদের জীবনে আসতে চায়। আজকে আমার প্রশ্ন এটাই যে কে চায় তোমাদের জীবনে আসতে। কে চায় তোমাদের জীবনে আসতে, আগে 4টে কার্ড দিয়ে দেখে নেবো সে তোমার সম্পর্কে কি ভাবছে, কে চায়, কেন চায় সেটাও দেখে নেবো এখান থেকে, ঠিক আছে? এখান থেকে দেখে নেবো কেন চায় সে আসতে, এখান থেকে দেখে নেবো যে তোমার জীবনে কে আসতে চায়। কে চায় তোমার জীবনে আসতে, প্লিজ পজিটিভ থাকো। কে চায় তোমার জীবনে, কে আসতে চায়, চলো দেখে নি। চলো, কে চায় তোমার জীবনে আসতে, আর সে ভাবতেই বা কি তোমাকে নিয়ে। দেখো, যে চায় তোমার জীবনে আসতে, হুম, এই মুহূর্তে তোমরা যে সেপারেশন ফেস করছো অনেকে আছে। আচ্ছা, প্রথম কার্ড এটা বলে দিই যে আসতে যায় তোমাদের জীবনে, তার সঙ্গে তোমরা বেশিরভাগ ক্ষেত্রে সেপারেশনে আছো। 80% মানুষ যারা দেখছো সেপারেশনে আছে সেই ব্যক্তি ফিরতে চায়, আর 20%-এর জীবনে হয়তো বা নতুন কেউ আসতে পারে। সেটা সম্ভাবনাটা একটু অল্প, ওই জন্য বলে দিলাম। তাও এখানে তুমি যার কথা কন্টিনিউ চিন্তা করছো সেই তোমার জীবনে আসতে চায়, ঠিক আছে? যে সময় তোমরা এই সেপারেশনটা ফেস করছো, তোমরা একটা কষ্ট ফেস করছো, সে একই কষ্ট সেও ফেস করছে, এবং তার জন্য সে ফিরতে চায় তোমার জীবনে। এরপর রইলে, দেখো যেহেতু সার্বিকভাবে বলছি, এরপর তোমরা পার্টনারকে অবজার্ভ করবে। অবজারভেশনের মাধ্যমে তোমরা আবার কিছুটা জানতে পারবে। যদি দেখো যে হ্যাঁ সে সত্যি ইচ্ছুক তোমার সঙ্গে সম্পর্কটাকে কন্টিনিউ করার, সম্পর্কটাকে এগোনো, তাহলে তুমি তার ব্যবহারে বলো বা তার কথাবার্তায় বলো, নিশ্চয়ই বুঝতে পারবে। সেখানে আবার ম্যানিফেস্টেশন করো, একে অপরকে একটা সাপোর্ট করার চেষ্টা করো। মোট কথা, যে আসতে চায় তোমার জীবনে সে তোমার খুব ভালো করে চেনে। হতে পারে তোমরা কোনো এক জায়গায় কাজ করো বা কিছু, আবার এরকমও হতে পারে যে তোমরা একে অপরকে খুব ভালো করে চেনো। তোমরা তোমাদের মতন করে নিও, কেন কোন অপশনটা কার সাথে মিলবে সেটা তো আমি জানি না। তবে কার্ড যখন আমাকে দুটো তিনটে মেসেজ দেয় দু তিন রকমের, তখন সেটা আমাকে বলতে হয়। এখানে এমন কেউ মানুষ তোমাদের জীবনে আসতে চলেছে যারা তোমাদের সাথে একসাথে কাজ করে, এবং সেখান থেকে তোমাদের হয়তো কোনো ভালো কানেকশন ছিল, সেটা আবার কিছু কারণে নষ্ট হয়েছিল, কিন্তু আবার সেটাকে শুরু হবার দিক তোমরা দেখছো, তাই না? এটা একটা ট্রান্সফরমেশনের সময়, ঠিক আছে?
চলো দেখি কি আসতে চায় তোমার জীবনে। কি চায় তোমার জীবনে আসতে? যে তোমার জীবনে আসতে চায় সে ধৈর্য ধরে আছে, অপেক্ষা করছে যে তোমাদের মধ্যে যে দূরত্বটা না সেটা মিটে যায়। তাকে এদিকে একটা বেড়া মতন দেওয়া, এদিকে একটা বেড়া মতন দেওয়া। একজন এখানে একা দাঁড়িয়ে আছে, বিষণ্ণভাবে উল্টো দিকে তাকিয়ে আছে। এই উল্টো দিকে বলছি, সামনের দিকে তাকিয়ে আছে। যে এনার্জিটার কথা বলছি আমি, ধরে নাও। তো কেউ কারোর জন্য তোমরা অপেক্ষা করছো, না তুমি তোমার পার্টনারের জন্য অপেক্ষা করছো, না তোমার পার্টনার তোমার জন্য অপেক্ষা করছে। কিন্তু অপেক্ষাটা তো কেউ আছে, আর কারোর মন থেকে অপেক্ষা আছে, ঠিক আছে? এটাকে কোনো রকম কোনো টাইম পাসের এনার্জি বা কোনো কিছুর সঙ্গে নেই। এখানে কিন্তু তোমরা ভীষণভাবে একে অপরের সঙ্গে অ্যাটাচড, আর তার জন্যই সেপারেশনটা। কোথাও একটা পেইনফুল সিচুয়েশন, হ্যাঁ। এই সেপারেশনটা খুব একটা মানে হালকা ফুলকার উপর না, একটু সেপারেশনটা হলেই তোমাদের যেটা হয় সেটা হচ্ছে তোমরা লো ভাইব্রেশনে যাও, তোমরা একটু উদাস ফিল করো। আর হাজার ভিড়ের মধ্যেও তোমরা কোথাও একটু একা ফিল করো, তার মানে কি এগুলো তোমাদের হয় তোমাদের সাথে। পেশেন্স তো কারো আছে। কেউ তো মন থেকে অপেক্ষা করছে তোমার জন্য, যে তোমার কাছে তোমার জীবনে ফিরতে চায় বা যে তোমার জীবনে আসতে চায়, সে তোমারও অপেক্ষা করছে। তোমাদের সম্পর্কে অনেকটা বেরিয়ে আছে তোমাদের থ্রি ইলিউশনে, ঠিক আছে? কিছু না কিছু একই সাইডেও তোমাদের রিপিট হচ্ছে, তোমরা সেগুলোকে নিয়ে একটু একটা কোনো জায়গায় ধরো সম্পর্কটা এগোতে এগোতে পজ হয়ে যাচ্ছে। এখানে থার্ড পার্টিও তোমাদের মধ্যে একটু সমস্যা করে দেয়, হ্যাঁ। সমস্যা যে করে খুব একটা কিছু করে উঠতে পারে তা না, যেহেতু তোমাদের এটা বন্ডিংটা স্ট্রং। কিন্তু একটু তো কিছু করে দেয়, যদি এক সপ্তাহ পেছিয়ে দেয় সেটাও তো পেছনো। এখানে থার্ড পার্টি খুব ডিলে করে দেয় তোমাদের কাজে, ঠিক আছে? তোমরা হয়তো কোথাও যাওয়ার ঠিক করেছো, সব ঠিকঠাক আছে, কিছু একটা তোমাদের মধ্যে ঝগড়া বা কথা কাটাকাটি হয়ে গেলো, সেটা যাওয়াটা হলো না, আবার হয়তো সেই প্ল্যানটা হবে আবার তোমাদের অনেকদিন পর। মধ্যেখানে দিনগুলোতে তোমরা কয়েকবার সঙ্গে কথাও বললে না, তার মানে কি জীবন থেকে তো প্রতিটা দিন হারাচ্ছে, মানে হারিয়ে যাচ্ছে, আমাদের একদিন করে কমছে। আমাদের যতগুলো দিন ছিল প্রত্যেকটা দিন চলে যাওয়া মানে আমাদের একটা করে দিন কমছে। কিন্তু সেখানে দিন শেষে তোমাদের কোথাও মনে হচ্ছে যে সময়টা নষ্ট হচ্ছে, যে সময়টা তোমরা একসাথে কাটাতে পারতে, যে সময়টা তোমরা একে অপরকে সাপোর্ট করতে পারতে, কোথাও একটা থ্রিতে লড়তে লড়তে তোমাদের সেগুলো হচ্ছে না। তখন আবার তোমরা একটা ভালো এনার্জি ফিল করো, তখন আবার সেখান থেকে তোমরা ভাবো যে সব ঠিক করে ফেলবে। কিন্তু কোথাও না কোথাও তোমাদের থার্ড পার্টি আছে বলে বারবার একটা ঝগড়া ঝামেলা হয়ে যায়। তবে একটা জিনিস কি জানো, তোমরা যতটা এগোনো ততটা তো এগোবেই, থার্ড পার্টি কিন্তু আটকাবে একটা জায়গায় ডিভাইন টাইমিং। ডিভাইন টাইমিং এ তোমাদের থার্ড পার্টিরা ঠিক বেরিয়ে যাবে সেখান থেকে। এখানে দেখো তোমাদের তো, তোমার এখানে দুজন, এখানে একজন, এখানে তোমার দুজন, এখানে একজন, তো থার্ড পার্টি ডেফিনেটলি আছে, না তোমার তরফ থেকে না তোমার পার্টনার তরফ থেকে। একটু আগে সেগুলোকে দেখো। কেননা যে আসতে চায় তোমার জীবনে সে কিন্তু অলরেডি তোমার জীবনে ছিল, তার মনে হচ্ছে ওটা এই মুহূর্তে নেই। না, দুটো কার্ড নেবো না।
একটা কার্ড কিছুতেই আলাদা এলো না। আচ্ছা, ম্যানিফেস্টেশন করো, হ্যাঁ। যে চায় তোমার জীবনে আসতে, সে তার উদ্দেশ্য কিন্তু খুব ভালো, কোনো নেগেটিভিটি কিছু নেই। তো তোমাদের কার্ড বলছে ম্যানিফেস্টেশন করো। দেখো আকাশে কত রং, কত আলো। তো জীবনের কিছুটা সময় তোমরা খুব শক্ত কাটিয়ে থাকো, বা কিছু হয়তো তোমরা অনেক কিছু তোমাদের লস হয়েছে, বা কেউ হয়তো এরকম হতে পারে যে কেউ মনের দিক দিয়ে খুব ভেঙে আছে। সেখান থেকে বলবো যে যেটুকু যা নেগেটিভিটি ধরো হয়ে গেছে কিছু ভাবে, সেগুলোকে রিলিজ করো। তোমাদের মধ্যে সম্পর্কের মধ্যে যে একটা পজ ব্যাপারটা চলে এসছে, সেটাকে আবার সেখান থেকে শুরু করো, আর ম্যানিফেস্ট করো। ম্যানিফেস্টেশনটা সব থেকে যে কোনো শক্তির কাছে যাওয়ার রাস্তা হচ্ছে ম্যানিফেস্টেশন, সব থেকে সেটা সৎ পথে সুন্দর করে ভালো করে পৌঁছানোর একটা রাস্তা। কেন, খারাপ কিছু ম্যানিফেস্টেশন কেউ করে না, আর করা উচিত নয়। এখানে আর একটা কথা একটু বলে দিই, খারাপ আর যদি কিছু বলে, ওই জন্য মাঝে মাঝে ডাউনলোড হয়েছে, কিন্তু একটা কথা একটু বলে দিই। দেখো, যে ভাবছে যে তুমি তোমার জীবনে যে আসতে চায়, ফার্স্টে সে ভাবছে যে সেপারেশন পিরিয়ডটা তোমরা কন্টিনিউ করছো, সেটা খুব শীঘ্রই তাড়াতাড়ি পরিবর্তন হবে ভালোর দিকে। দ্বিতীয়ত, সে তোমাকে খুব মিস করছে, এমন কিছু কিছু কথা মনে পড়ছে, বা তোমার হয়তো ফটো দেখছে, কিছু না কিছু করে তোমার খুব মিস করছে। তৃতীয়ত হচ্ছে থ্রি ইলিউশন, তার কোথাও একটা মনে হচ্ছে যে তোমাদের সম্পর্কটা কতদূর এগোবে, এগোবে কিনা এটা সেটা। পর মুহূর্তে তার মনে হচ্ছে যে না, সব ঠিকঠাক ভাবে হবে, আমরা আমাদের গন্তব্যে ঠিক পৌঁছবো। এখানে কেউ কাউকে তোমরা ম্যানিফেস্ট করছো, আর এখানে দেখো প্রচুর আলো। তো এখানে দেখো তোমাদের কারোর কিছু হিডেন পাওয়ার আছে, এটাও হতে পারে, তোমার পার্টনার হয়তো জানে, বা তোমরা কিছু কোনো স্বপ্নের মাধ্যমে বলো, বা কিছু ব্লেসিং পেতে পারো। মোট কথা তোমাদের পিওর সোল, সোলটা খুব পরিষ্কার, পিওর সোল। চলো দেখে নি যে সে কেন আসতে চায়। কে আসতে চায় বোঝা তো গেল, সেই ব্যক্তি নতুন নয়, সে কেন আসতে চায়। এখানে বেশিরভাগ এনার্জি আর তোমার সেপারেশন আছে তারা। আচ্ছা, রিবার্ট, অতি অবশ্যই তোমরা এখানে যারা সেপারেশন আছে তারা রিবার্ট চাইছে। ফার্স্ট কার্ড তো সেটা বলেই দিয়েছে, সব কার্ড গুলো দেখে প্রথমে যে ডেক থেকে নিলাম সেখান থেকে এইটুকু পরিষ্কার সেপারেশন আছে বলেই বললাম যে তোমাদের পুরনো কেউ আসতে চলেছে তোমাদের জীবনে। দেখো এখানে সে চাইছে রিবার্ট। এভরি এন্ড ইজ এ নিউ বিগিনিং, ঠিক আছে। তো তার তার মনে হচ্ছে যে এভরি এন্ড ইজ এ নিউ বিগিনিং, যেখান থেকে আমাদের শেষ হচ্ছে, যে প্রত্যেকটা জিনিস শেষ হচ্ছে, সেখান থেকে আমার নতুন শুরু হচ্ছে। তো তোমাদের সম্পর্কের মধ্যে যদি কিছু ওঠাপড়া থেকে থাকে, তোমাদের কিছু সমস্যা থেকে থাকে, বা তোমাদের মধ্যে হয়তো কিছু না কিছু ভাবে সেপারেশন এসছে, যাই হয়ে যাক না কারণ, তোমার পার্টনার ভাবছে যে ঠিক আছে, সেটা আবার রিভার্টের দিকে যাবে, মানে তোমার সঙ্গে সম্পর্কটা আবার তার সে কন্টিনিউ করতে পারবে, কারণ এখানে তোমার পার্টনার খুব মন থেকে চায় তোমাদের সঙ্গে সম্পর্কটাকে কন্টিনিউ করতে। এখানে এখানে একটা মিসিং এনার্জি আছে, ঠিক আছে। মিসিং এনার্জি একটা আছে, আমি জানি না কে কাকে এত মিস করছে, কিন্তু এখানে আছো, যে তার পার্টনারকে সত্যিকারে মিস করছো। কেন সে চায় আসতে, কেন সে চায় আসতে। কমিউনিকেশন, তোমার পার্টনার যেহেতু সেপারেশনে আছে, কমিউনিকেশন নেই তোমাদের মধ্যে, হতে পারে অন অফ সিচুয়েশন, হতে পারে ভীষণ লেস কমিউনিকেশন, বা কমিউনিকেশনই নেই। তাহলে সেখান থেকে আবার এরকম হতে পারে তোমার যেমন মাঝে মাঝে লেখো ব্লক আনব্লক,
হয়তো সেরকম কিছু করছে, যদি বা আমি বারবার বলি যে ব্লক আর আনব্লক করার ব্যাপারটা একদম ভালো না। এনার্জি সেখানে বারবার চেঞ্জ হতে হতে কখনো এনার্জিটাকে সবসময় হাই ভাইব্রেশনে রাখবে, সেটা বিশেষ করে দরকার। তো এখানে তোমরা দেখো তোমরা কোথাটা কানেক্টেড। যদি দেখো যে একটা চাঁদ, চাঁদ থেকে কিছু একটা এসে তোমাদের হাত দুটোকে তার মধ্যে হচ্ছে বেঁধেছে। অ্যাকচুয়ালি কোনো শক্তির দ্বারা তোমরা এখানে সুরক্ষিত, এবং শুধু তাই নয়, তোমরা যে কমিউনিকেশন করছো বা তোমাদের যে কমিউনিকেট হচ্ছে, তোমাদের যে কাজ হচ্ছে, তোমাদের যে সমস্যা সমাধান হচ্ছে, সবকিছুকে তোমরা হয়তো কারোকে মানছো, আর সেই শক্তি তোমাদের সম্পর্কটাকে অটুট রাখতে সাহায্য করছে। এখানে প্রচুর ভালোবাসা আছে, প্রচুর ভালোবাসা যেমন আছে, এখানে আবার প্রচুর কেয়ার আছে। মোট কথা এখানে তোমাদের কমিউনিকেশন খুব দরকার, তোমার পার্টনার তো সেটাই মনে হচ্ছে। তোমাদের মধ্যে বোঝাপড়াটা খুব ভালো আছে, ঠিক আছে, তাই জন্য তোমরা সুন্দর করে বুঝে নিতে পারো। বোঝাপড়াটা তোমাদের মধ্যে খুব ভালো। তোমরা এখানে কেউ আছো যারা 50-তে যুক্ত হতে পারো পার্টনারের সঙ্গে, এটা খুব ভালো গুণ, সবার মধ্যে থাকবে বলছি না, এটা স্পেসিফিক মেসেজ কিছু জনের মধ্যে বলবো। যারা খুব ভালো করে মেডিটেশন করো, যারা নিজের সঙ্গে নিজেরা যুক্ত হতে পারো, ব্যালেন্স রাখতে পারো, তাদের জন্য বলবো যে তোমরা তোমাদের মনের কথা শুনছো, ঠিক আছে, এই মুহূর্তে তোমরা তোমাদের মনের কথা শুনছো, আর তোমাদের এখানে যা পাচ্ছ সেগুলোকে তোমরা নিচ্ছ, গ্রহণ করছো, আর তোমরা তোমাদের মনের কথা শুনছো। কেননা এখানে তোমরা যেটা দেখছো সেটা হচ্ছে যে একটা কথা একটু বলি, দেখো কেউ তো আছো এখানে খুব একা ফিল করছো, কেউ আছো যে একা ফিল করছো, এনার্জিটা বলছে এটাই। আর সব থেকে বড় কথা হচ্ছে তোমাদের এখানে বিশ্বাসটাও আছে একে অপরের প্রতি, তোমরা একে অপরকে বিশ্বাস করো, ঠিক আছে। আর সেখান থেকেও তোমরা বড় কথা হচ্ছে তোমরা যেটা বিশ্বাস করো সেটা হচ্ছে যে তোমরা নিজের ইন্টুইশন পাওয়ারকে বিশ্বাস করো, কি কি বলতে চাইছে মন থেকে, তোমাদের কি গাট ফিলিংস কি কাজ করছে সেগুলোকে বিশ্বাস করো। এখানে যে তোমার জীবনে আসতে চাইছে সে কিন্তু তার খুব ইনটিউটিভ পারসন, ঠিক আছে। ইউনিভার্স থেকে তাকে গার্ড করা হবে, সরি, তাকে গাইড করা হয়। আর সব থেকে বড় কথা হচ্ছে যে সে কিন্তু নিজেও বুঝতে পারে যে কি হতে চলেছে বা কি হবে। এখানে তার মানে কারো কেউ দেখছো, সবার হয়তো হবে না, এখানে কেউ আছে যার চক্রগুলো খুব ব্যালেন্স করা, সে অনেক কিছু বুঝতে পারো, অনেক কিছু আগে থেকে জেনে নিতে পারো। সব সবকিছু সম্ভব হয় না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এটা হয়তো মেডিটেশন করা ফলস্বরূপ পেয়েছো, কারণ তোমার বিশ্বাস তোমরা একে অপরকে করো। তবে এটা তোমরা খুব একাও ফিল করো, একা মাঝে মাঝে ভীষণ একা ফিল করো। তো ভেতরে যে তোমাদের মনের যে কথাগুলো হচ্ছে সেগুলো কি বলতে চাইছে বারবার, কেনই বা সেটা মনে আসছে, সেগুলোকে একটুখানি দেখো। এছাড়া তোমরা একে অপরকে কিন্তু খুব বিশ্বাস করো, সেটাও আছে। আর তোমাদের একটা নিজস্বতা আছে, যেটা তোমাদের একান্তই নিজের ব্যাপার, কিন্তু সেটা থেকে তোমরা কিন্তু অনেক কাজেও লাগাও, এই সম্পর্কের দিক থেকে বলো, কাজের দিক দিয়ে বলো, সেই শক্তিটাকেও তোমরা কাজে লাগাও, যেটা তোমাদের একান্তই ব্যক্তিগত। সেটা হতে পারে এখানে কেউ ব্লেসিং পেয়েছো, আবার এরকম কিছু শিখেছো, কিছু না কিছু ভাবে তোমাদের কোনো পাওয়ার তোমাদের মধ্যে একটা আছে। তো যে আসতে চায় সে কিন্তু জানে তুমি খুব পজিটিভ মানুষ, তার জন্যই সে আসতে চায়। আর এই কার্ডের ওপরে ছবিটা দেখো, যদি ভালো করে দেখো তো সেটাই বলবো যে ভীষণ একা ফিল করছে। কেউ আছে খুব নিজেকে একা ফিল করছে। তোমাদের মধ্যে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে, ঠিক আছে, কেননা
দেখো, আন্ডারস্ট্যান্ডিং ইজ দ্য কি টু ডিপ কানেকশন। তো অতি অবশ্যই তোমাদের কানেকশনটা যেহেতু খুব ভালো কানেকশন, তো তোমাদের মধ্যে একটা বোঝাপড়া আছে, তোমরা জানো যে কিভাবে এই কানেকশনটাকে তোমরা তোমাদের মতন করে চালাবে। সেটা এখন কারোকে বলে দেওয়া বা শিখিয়ে দেওয়া তোমাদের কাছে কোনো প্রয়োজন নেই। তোমরা সেটা জানো যে তোমরা কি করবে, সে কানেকশনে কি ভাগ করতে পারো, কি ইনভেস্ট করবে, কি বলবে বা কিভাবে চলবে, সেগুলো তোমাদের জানা, ঠিক আছে? তোমাদের মধ্যে বোঝাপড়াটা খুব ভালো, আর তার জন্যই সে তোমার জীবনে আসতে চাইছে। কেন, বোঝাপড়াটা আবার সবার সাথে তো হয় না। তো যেখানে হয়ে যায় সেখানে, সেটা যেহেতু বিশেষ করে যেটা মন থেকে হয়ে যায়, সেখানে অনেক বড় কিছু সম্পর্ককে নিয়ে এগোনো যায়, ভাবা যায়, বলা যায়। তো সেই জন্য তোমার এখানে যে আসতে চায় তোমার জীবনে, এটা একটা কারণ যে তোমার সঙ্গে তার বোঝাপড়াটা খুব ভালো। তো সার্বিকভাবে যদি বলি, তো দেখো, এখানে কেউ তো ভাবছে যে কিছু ভালো পরিবর্তন আসবে। যারা সেপারেশনে আছো, কিছু নেগেটিভিটি রিলিজ করো। তারপরে দেখো, সে তোমার সঙ্গে রিভার্ট চায়, কেননা সে তোমার সঙ্গেই রিভার্ট চায়, আবার নতুন করে শুরু করতে চায়। এখানে তোমাদের কারোর খুব ধৈর্য আছে, হতে পারে তোমার দুজনের, হতে পারে কোনো একজনের, আর তোমরা কেউ কারোর জন্য অপেক্ষাও করছো। তুমি ভাবছো সে আসবে, সে ভাবছে তুমি আসবে, কেউ তো আছে অপেক্ষা করছো, আবার ইমোশনও আছে প্রচুর, ঠিক আছে? এখানে দেখো, তোমরা একে অপরকে বিশ্বাস করো মন থেকে। তবে তোমাদের ভেতরে যে গাট ফিলিংস কাজ করছে, ইন্টুইশন পাওয়ার যা বলছে, সেগুলোকে এবার শুনতে শুরু করো, সেগুলোর প্রয়োজন পড়বে। থ্রিডি তোমাদের সেপারেশন থাকলেও সেই সেপারেশন তোমাদের আলাদা করতে পারবে না, কারণ এটা একটা আনকন্ডিশনাল লাভ। তো অতি অবশ্যই তোমরা কমিউনিকেট করবেই, কমিউনিকেশন তোমাদের মধ্যে হবেই। এখানে দেখো, কোথা থেকে তোমাদের ব্লেসিং কোনো কানেকশনে আছো, এমনি কোনো কানেকশনে নেই, কোনো ব্লেসিং কানেকশনে আছো। এটাও বলবো সবার জন্য হয়তো হবে না, হলে খুব ভালোই হতো। কিন্তু আজকে যারা দেখছো তাদের মধ্যে অনেকেই আছে যারা ব্লেসিং হিসেবে এই কানেকশনটা তাদের জীবনে এসেছে। ম্যানিফেস্টেশন করছো অনেকে, সেটাও হতে পারে যে কানেকশনটা আরো ভালো হয়। তোমাদের মধ্যে খুব ভালো একটা কেমিস্ট্রি আছে, বোঝাপড়া খুব একটা সুন্দর আছে। তুমি তাকে যেভাবে বুঝতে পারো বা সে তোমায় যেভাবে বুঝতে পারে, সেটা অন্য পক্ষে সম্ভব না। এখানে তোমাদের ভীষণভাবে বোঝাপড়া আছে, বোঝাপড়াটা তোমাদের খুব ভালো আছে, যেটা তোমাদের সম্পর্কে ঢাল হিসেবে কাজ করছে। তো চলো দেখে নেবো একটু ব্লেসিং কার্ড হিসেবে কি আসবে। ছোট দেখে ব্লেসিং কার্ড হিসেবে কি আসছে, কি আসতে চায়। যারা মহাদেবের পুজো করছো সে তো করবেই, আর যারা যে ঠাকুরকে বিশ্বাস করো না তাকে করো। মোট কথা, মন শান্ত করে নিজের সঙ্গে যুক্ত হও। যদি কোনো দেখো যে সিচুয়েশন খারাপ দিকে যাচ্ছে, তো প্রে করো, চেষ্টা করো, যে যে প্র্যাকটিসটা করো সেটার মাধ্যম দিয়ে করো। আর নাহলে তোমরা যে যাকে বিশ্বাস করো, যারা মহাদেবকে বিশ্বাস করো, তাদের কথা বলবো যে অতি অবশ্যই সবকিছু ভালো আসবে, জীবনে শান্তিও আসবে, কিন্তু তার জন্য একটু সময় অপেক্ষা করতে হবে। তার মানে এখানে মহাদেব এটাই, যদি বলি বার্তা, এটাকে বার্তা হিসেবেই বলবো যে জীবনে সবকিছুই তুমি পাবে, তুমি যাকে বিশ্বাস করো আগে সেখানের সঙ্গে যুক্ত হও, সেটা ভীষণ দরকার। অবিশ্বাস নিয়ে কোথাও গেলে কোনো কিছু সফল হয় না। চলো দেখে নিই সেটা আমি বলতে পারবো।
সান এনার্জি হচ্ছে বলছে, এক তো বলছে এখানে মাস্কুলাইন তোমাদের অনেক বেশি আছে, দ্বিতীয়ত হচ্ছে এখানে তোমাদের আহ কেউ আছে যে খুব ভালো প্রোভাইডার, যে সূর্যের আলোর মতন পরিষ্কার, ঠিক আছে। প্রচুর ভালোবাসা আছে, কারো হার্ট চক্র ওপেন হয়েছে, প্রচুর ভালোবাসা আছে। এখানে তোমরা আছো হয়তো কম পার্সেন্ট হলেও নিজের কাউন্টার পার্টির সঙ্গে ডিল করছো, প্রচুর ইমোশন, প্রচুর ভালোবাসা। খুব শীঘ্রই তোমাদের সম্পর্কের মধ্যে ভালো কিছু পরিবর্তন আসবে। দেখো এখানে ফেয়ারিদের আশীর্বাদ আছে, ভালোভাবে পরিবর্তন আসবে। এখানে দেখো হুইল অফ ফরচুন, এখানে দেখো আহ তুমি তার জগৎ, ঠিক আছে। তুমি তাকে কোথাও একটা কানেক্ট করতে পারো, সে তোমরা কানেক্ট করতে পারে, তোমরা একে অপরকে কমপ্লিট করো। খুব শীঘ্রই তোমরা কোনো মেসেজ পাবে। আচ্ছা, এখানে যে কেউ কারোকে কুইনের মতন দেখে, দেখতে খুব সুন্দর, সবকিছু পারফেক্ট। এখানে কেউ আছে কারো খুব চঞ্চল এনার্জি। আচ্ছা, এখানে দেখো তোমার নেগেটিভিটি সব সরাতে চাইছো, যা নেগেটিভিটি আছে সেগুলোকে সরিয়ে দিতে চাইছো। তাহলে সার্বিকভাবে যদি বলি, কেউ আছো যারা কাউন্টার পার্টির সঙ্গে ডিল করছো, কারণ সোল কানেকশনের কার্ড আমরা অনেকবার পেয়েছি। তুমি তার জীবনে অনেকটা দরকারি, এবং শুধু তাই না, সে সবসময় চায় যে তুমি তার সঙ্গে কানেক্টেড থাকো। ভালো পরিবর্তন আসবে, চাইল্ডিশ নেচার হতে পারে, কিছু মেসেজ আসতে পারে। তা আজকে এই পর্যন্তই, ঠিক আছে। তার সাথে এটাই বলবো যে প্লিজ সেলফ লাভ করো, সেলফ কেয়ার করো, যতটা পারবে একে অপরকে সময় দাও। সেখান থেকে দেখবে কিছু না কিছু একটা পথ পাচ্ছে। যারা সেপারেশন আছে তাদের বলছি, কেননা আর তো সেটাই বলছে যে সেপারেশনে যারা আছে তাদেরই এক হওয়ার সময় আসছে। তো প্লিজ এক হওয়ার পরে আবার কি নিয়ে সেপারেশন হয়েছিল সেটা না তো ভালো মুখে, না তো আর এগিয়ে কোনোভাবেই গল্প করতে বসবে না, কারণ যেটা আমাদের নেগেটিভিটি দিয়ে যায় সেটা সম্বন্ধে বেশি আগ্রহ না থাকাই ভালো। আজকে এই পর্যন্তই। সেলফ লাভ করো, সেলফ কেয়ার করো, তার সঙ্গে যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।